10 মিনিটের মধ্যে খিচুড়ি হবে। 2 কেজি চালের খিচুড়ি কিন্তু চাপানো হয়েছে 7টা 46 মিনিটে। ইতিমধ্যে 1 মিনিট পার হয়ে গেছে, আর 9 মিনিটের মধ্যে আমরা খিচুড়ি দেখব। এবং সেই দেখার জন্যে আমাদের সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, যারা সদস্য, নেতৃবৃন্দ নয়, আমরা কেউ নেতৃত্ব দেই না, আমরা সমাজ উন্নয়নে, পরিবেশ উন্নয়নে কাজ করি। প্রফেসর আব্দুল সবুর, আমিও একটি কলেজের সহকারী অধ্যাপক, পাশে আরও একজন আমার ভাই আছে চাঁদপুর কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান সাহেব, ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমি ওডিসির সভাপতি, আর সাবেক ব্যাংক অফিসার, সাবেক ব্যাংকার, আরও অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। এটা কিন্তু আমাদের একটা অত্যাধুনিক একটা ফিল্টার। ঠিক আছে, ফিল্টারটা কত সুদৃশ্য দেখেন, এইখানে দেখেন, এইখানে পানিটা দেখেন, আমাদের যে ফিল্টারের যে পানিটা দিয়েছি সে পানিটার অবস্থা কি একটুখানি দেখেন। এটা হচ্ছে ফিল্টার হওয়ার আগের পানি, একটু দেখেন। আচ্ছা, কিছুটা ঘোলা রয়েছে, আর এইখানে হচ্ছে ফিল্টার হওয়ার পরের পানি, অর্থাৎ আমরা যে পানিটা ফিল্টার করলাম সেটা কেমন কাজ করছে সেটা একটুখানি দেখেন। সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই দুইটা পানির মধ্যে কিন্তু আমার এখানে কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের বাজারে যে ফিল্টারগুলো পাওয়া যায় তার আর এর মধ্যে বিশেষত্ব কি, পার্থক্যটা কি? বাজার যে ফিল্টার পাওয়া যায় জাস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে পানিটা ওয়াশ করে, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিশ্ব স্বীকৃত একটা মডেল বায়োস্যান্ড টেকনোলজি। বায়োস্যান্ড টেকনোলজি, এখানে একটা বায়ো লেয়ার তৈরি হয়েছে, বায়ো লেয়ার। এই লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করছে, সেই ব্যাকটেরিয়া অন্যান্য জীবাণুগুলোকে খেয়ে ফেলছে, ফেলে জাস্ট ওয়াটারটুকু এখানে দিয়ে দিচ্ছে। এই ফিল্টারটা কখনোই তেমন পরিষ্কার করার সময় প্রয়োজন পড়বে না, এবং এই ফিল্টারগুলো আজীবনকাল অর্ধেক খরচে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আমরা ওয়াটার এইড ব্লু বিজনেস আইডিয়া উইন করেছি, সেখানে আমাদের ফিল্টারটা সাতক্ষীরা এবং আশাশুনি অঞ্চলে এই প্রোগ্রামটা চলছে। আমরা এই ধরনের ফিল্টারগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে ফ্রি দিব। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার পরিচিত কোনো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, আমি নিজে কলেজের শিক্ষক, তাহলে আপনি আমার প্রতিষ্ঠানে দিতে পারেন। এটার দাম 4000 টাকা। আমরা এমনি যদি পাবলিক নেয় তাহলে 2000 টাকার বিনিময়ে দিব, আর যদি স্কুল কলেজে নেয় তাহলে ফ্রি দিব। এইটার দাম 5000 টাকা, এইটা আমরা দিব 2500 টাকায়। আচ্ছা, এই চুলাটার দাম বলি, এই চুলাটার দাম 15000 টাকা। আচ্ছা, কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া আমরা দিচ্ছি। সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনাকে পয়সা দিয়ে চুলা কিনতে হবে না। ওকে, বিষয়টা ভালো করে বুঝুন। পয়সা দিয়ে চুলা কিনতে হবে না। আপনি কি করবেন, আপনি শুধু আমাদের সবুজ পরিবারের সদস্য যদি হন, তার মানে 3টা সাবজেক্ট আপনার থাকতে হবে আপনার বাড়িতে। হয় ফিল্টার থাকতে হবে, ওই গ্যাস সেভার থাকতে হবে, নাই চুলা থাকতে হবে, আর নাই এই সবুজ রান্নার হট বক্স থাকতে হবে। এই 3টা সাবজেক্ট যদি থাকে তাহলে আপনি আমার সবুজ পরিবারের সদস্য। সবুজ পরিবারের সদস্য হলে এইটা আমরা কি করব, আপনাকে ফ্রি অফ কস্ট দিব, অর্থাৎ কোনো দাম দিব না আপনার কাছ থেকে। আগে আমরা আপনার একদিনে রান্না করতে কত টাকা খরচ হয় সেটা আগে আমরা ক্যালকুলেশন করি, করে 1 সপ্তাহ ধরে একটা মেজারমেন্ট করে আমরা একটা শীট তৈরি করব। করার পরে এবার আমরা এটা সেট করে দিব। দেওয়ার পরে এইবার 1 সপ্তাহ আমরা আবার ওটা ওজন করে মেপে দেখবো যে আগের চাইতে এখন কত দ্রুত রান্না হচ্ছে, কত কম গ্যাসে রান্না হচ্ছে। এখন আপনার এবারে আমাদের 3টা পদ্ধতি থাকবে। একটা হচ্ছে নগদ মূল্য, একটা হচ্ছে কিস্তি মূল্য, আর একটা হচ্ছে ফ্রি। নগদ মূল্য, এটার দাম 15000 টাকা। নগদে যদি নেন তাহলে 2000 টাকা ছাড়ে পাবেন, 13000 টাকায়। যদি কিস্তিতে নেন তাহলে ওই 2000 টাকা ছাড় আর পাবেন না। এইবার বলবেন 15000 টাকাতে গ্যাসের চুলো, তাহলে পয়সা দিয়ে কেনার দরকার নেই। আমরা আপনার কাছে প্রমাণ করছি যে আমাদের এই চুলাতে গ্যাস খরচ কমায়। যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি এটার মালিক কখনোই হবেন না। এটার মালিক আমরা। আপনাকে আমরা একটা গ্যাসের চুলো দেব, আপনার যে পরিমাণ সেভ করবে ওই সেভিংসের 50% আপনার, 50% আমাদের। আপনারা বুঝলেন কিনা বিষয়টা? ক্যালকুলেশনটা করতে পারে। আগে তো ক্যালকুলেশন আমরা করেই নেব। 1 সপ্তাহ আপনার স্বাভাবিক জ্বালাবো, একটা শীট তৈরি করব, তারপরে আমরা এইটা দিব। এইটা দিয়ে 1 সপ্তাহ আমরা জ্বালাবো, জ্বালাই শীট তৈরি করব, করে আপনার সামনে প্রমাণ করবো। দেখেন, প্রতিদিন রান্না করতে আবার আগে আপনার 5 টাকার গ্যাস খরচ হতো,
আমার এটা ব্যবহার করার পরে এখন 2 টাকা করে গ্যাস খরচ 3 টাকা বেঁচে যাচ্ছে। ওই বেঁচে যাওয়ার অংশের হাফ আপনার, হাফ আমাদের। তাহলে প্রতিদিন 1 টাকা 50 পয়সা করে আমার জন্য রেখে দিবেন। অর্থাৎ যে গ্যাস খরচ হতো আগে, তার মানে আপনি তো প্রতিদিন প্রত্যেক মাসে 1 করে সিলিন্ডারের জন্য টাকা বরাদ্দ রাখতেন। তাহলে 1 মাস আপনার, 1 মাস আমার। বিষয়টা বুঝলেন কিনা স্যার? বুঝতে পারছেন? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আপনার কয় মিনিট হয়েছে? আচ্ছা, আমরা 46-এ শুরু করেছিলাম, এখন 52-53 হতে যাচ্ছে। 6 মিনিট এখন, তাই তো? আচ্ছা, 52, তাই তো? 6 মিনিট হয়েছে। আমরা যে দেখছি যে সিদ্দিকী ভাই যে চুলা আবিষ্কার করেছেন, সেখানে 2 কেজি চাল দিয়ে যে খিচুড়ি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ওনার কথা মতো। আমরা 7:46-এ শুরু করেছিলাম, এখন 7:53 12 সেকেন্ড হয়েছে। একটু আমরা দেখলাম যে এটা আচ্ছা, গ্যাসের চুলা এরকম তো দেখেন না? না, গ্যাসের চুলা এমন দেখেনি। কিন্তু আমার এখানে একটা কোশ্চেন আছে সবার উদ্দেশ্যে, কারণ এটা অনেকেই দেখবে। সেটা হচ্ছে, আমরা সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের পক্ষ থেকে পরিবেশ বিপর্যয় থেকে আমাদের রাষ্ট্র, সমাজ, আমাদের পৃথিবীকে রক্ষার জন্য কাজ করছি। তারই অংশ হিসাবে সাতক্ষীরার রাজ্জাক পার্কে যে বৃক্ষমেলা চলছে, এখানে একটি ব্যতিক্রমধর্মী স্টল এসেছে। সেই স্টলটির আমরা কিছু অভিনব আবিষ্কার দেখেছি এবং সেই আবিষ্কারগুলো আমাদের এই পরিবেশ বান্ধব বলেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো সবচেয়ে ইন্টারেস্টিং, উনি 10 মিনিটে 2 কেজি খিচুড়ি রান্না করবেন এবং ওনার টিম এখানে রয়েছে, তারা খুব তৎপর এবং এক্সপার্ট। আমরা আশা করব এটি সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের সিদ্দিকী ভাই পৌঁছে দেবেন। সাতক্ষীরার মানুষের উদ্ভাবন পৌঁছে যাবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে আপনার প্রতি আমার, এই যে এইটা আপনি আপনার ব্যক্তিগত, অবশ্যই আপনার ব্যক্তিগত প্রফিট থাকতে হবে, প্রত্যেকটা আবিষ্কার কষ্টের পিছনে নিজের কিছু প্রফিট থাকা দরকার, কিন্তু এইটা বাণিজ্যিকভাবে সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিচ্ছেন না কেন? এটা বাণিজ্যিকভাবে প্রথম হচ্ছে মানুষ বিশ্বাস করে না। সত্যটার আপনিও বিশ্বাস দেখবেন, সত্য বললে সেখানে মানুষ দাঁড়াবে না, মিথ্যা বললেই সেটার পিছনে ছুটবে। এটা হচ্ছে আমার 95 সন থেকে এ যাবৎকালের আজকের দিন পর্যন্ত আমার অভিজ্ঞতা। আমি এখানে বলছি যে এইটা হচ্ছে, এটাতে গ্যাস সাশ্রয় করে, মানুষ এটা নেবে না। এটাতে আগুন দেখা যায় না, ও যেটাতে আগুন দেখা যায় মানুষ সেটা নেবে। আচ্ছা, তাহলে আমি একটু বলি, মুস্তাক ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন। এই ভিডিও দেখবার পর কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, তাহলে আপনি এই পরিবেশ বান্ধব এই চুলোটি বাংলাদেশের সব প্রান্তে ছড়িয়ে দেবেন। আশা করি অনেকেই দেখবেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? হ্যাঁ, এই যে সিদ্দিকস গ্রিনস টেকনোলজি, সুলতানপুর, ঝিলপাড়া, সাতক্ষীরা, 01916704670। আর একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, আচ্ছা, msliton@gmail.com। আপনারা এই জায়গায় আপনারা যদি এগুলো নিতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট রয়েছে যেখানে তারা, নিজস্ব কোনো ওয়েবসাইট আছে? ওইভাবে নাই, কিন্তু এখানে করলেই পাবে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা যারা দর্শক, তাদের জন্য আমার একটা অফার, আপনাদের জন্য, আপনাদের মাধ্যমে। রসুনটা চুপ করাও। এই প্রশ্নগুলো, আচ্ছা, এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কি করতে হবে? এই প্রশ্নগুলো আপনার দর্শক, আমার ইয়ে হচ্ছে সিদ্দিকস গ্রিন টেকনোলজি, আমি ওইটা শেয়ার করব, আর আপনি ওখানে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। যদি ওনারা এই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং ওনারা কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্নগুলোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন, যদি ওনাদের কোনো সমাধান থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন, বা ওনাদের কোনো মেধা থেকে থাকে আমাদেরকে জানাবেন। আচ্ছা, প্রশ্নগুলো আমরা একটু পড়তে পারি তো? নিশ্চয়ই। এখন যেহেতু রান্না হতে এত 10 মিনিট, কিন্তু সুই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। যে প্রশ্নগুলো আছে, এক হচ্ছে সুপেয় নিরাপদ পানির তীব্র সংকট বা বিশুদ্ধ পানির অভাব, টিউবওয়েলে আয়রন বা লোনা পানির সমস্যা, বৃষ্টির পানি সংরক্ষণ না হয় পানির অভাব, বাড়ির আশপাশে জলবদ্ধতা ও ড্রেন বন্ধ হয়ে যাওয়া, রান্নার বাড়তি জ্বালানি খরচ ও গ্যাসের সংকট। এ তো 10 মিনিটের মধ্যে তো
আমরা ভাবছি তো এটা তো হয়ে যাবে। আচ্ছা হইতে 10 মিনিট তো 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা শোনেন, আচ্ছা। সম্মানিত দর্শক একটু খেয়াল করেন, এইখানে দেখেন তো আমরা যেটা এ করলাম, ওখানে একটা পিরিস 10 মিনিটের মধ্যে হয়ে গেছে তো। না 12 মিনিট লাগবে। আচ্ছা না 10 মিনিট 10 মিনিটই। আচ্ছা এইটা দেখেন, এইটা আমরা 10 মিনিট গ্যাস জ্বালাইছি তাই না? আমরা জ্বালাইছি কত মিনিট? 10 গ্যাস মিনিট। জ্বালাইছি 10 মিনিট, তাই তো? এর রান্না কি হয়েছে? হয় নাই, তাই না? আচ্ছা আমরা তাহলে খরচ করলাম 10 মিনিট, আমরা 10 মিনিট বলছি এই, তার মানে 10 মিনিট আমরা খরচ করেছি, আর বাকি রান্নাটা আমরা এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিছি। আর খরচ হচ্ছে। গ্যাসটা বন্ধ করে গ্যাস দিছি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আর কোনো খরচ হচ্ছে না। এখানে একটি এটার মধ্যে দিয়ে দিলাম, তাই না? এই যে পলিথিন বাস্কেট আছে, হ্যাঁ, বাস্কেট পলিথিন আছে। সেটা। বাস্কেটটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে পলিথিন পেপার দিয়ে তৈরি করা। রিসাইকেল যেটা চিপসের প্যাকেট দিয়ে আচ্ছা, তৈরি। চিপসের প্যাকেট দিয়ে রিসাইকেল করে রিসাইকেল। ও, তৈরি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই সব দিকে ভিতরে হ্যাঁ, সব সব দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন বেশ। এটার এই মধ্যে টোটাল দিলাম। বস্তাটা রিসাইকেল মানে চিপসের প্যাকেট দিয়ে তৈরি। পলিথিন দিয়ে তৈরি করে। এখন কি এখানে কোনো খরচ হচ্ছে না আপনারা বলেন? না না হ্যাঁ, না, খরচ খরচ হচ্ছে না। এখন আমরা রাঁধুনিকে এটা বোঝাতে পারছি না, রাঁধুনি এইখানে রান্না করবে। প্রশ্ন ছিল আপনার মানে এটা ওর মধ্যে নিয়ে যাবে না? নিয়ে যাবে না। আচ্ছা, না এটা ব্যাপার হচ্ছে কি, এটা অজ্ঞতা। না অজ্ঞতা তো আছেই, আমরা অজ্ঞতার সকল অচলায়তন ভেদ করে সামনের দিকে এগিয়ে যাব। 10 মিনিট এটাই তো হচ্ছে গ্যাস আমাদের এত ব্যয় হয় না, আর হয় না। হ্যাঁ, right। ইচ্ছা। এখন আমাদের নিশ্চয়ই গ্যাস ছাড়া চলছে না। আজকে সিদ্দিকী ভাই, এই আজকের এই বৃক্ষ মেলার এই এখানে যে অভিনব এই একটি স্টল, এখান থেকে যে 10 মিনিটে খিচুড়ি রান্নার যে প্রচেষ্টা, সেটি যদি সফল হয় তাহলে সকল কুসংস্কার অজ্ঞতা ভেদ করে এটি সাতক্ষীরায় প্রথমে জনপ্রিয় হয়ে উঠবে এবং আস্তে আস্তে সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বব্যাপী এটি ছড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ভালো কাজ শুরু আপনাকে করে নিজের ঘর থেকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নিঃসন্দেহে। আপনারা সাতক্ষীরার পরিবেশ উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন, আর আমি 1995 সন থেকে চালাচ্ছি। আমার সবুর ভাই আমার একজন অন্যতম সাথী, উনি আমার লিডার, উনি আমাকে অনেক নির্দেশনা দিয়েছেন। বন্ধু চুলা যখন করতাম সেই সময় আমার চালু হচ্ছে উদীচীর শিল্প গোষ্ঠীর সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান, উনি আমার সেই শিশু বয়স থেকে আমার চেনা জানা, উনি আমাকে অনেক জায়গায় করছেন। এখন আমরা আপনাদের মাধ্যমে বর্তমান যুগে এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আপনারা আন্দোলন করছেন, পলিথিন পেপার বাইরে ফেলেন না, ফেলার কি আর প্রয়োজন হবে? যখন এটা রিসোর্স হবে, যখন এটা